আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। মেয়েকে নিয়ে এখন যাব হসপিটালের উদ্দেশ্যে আর কি বের হলাম। তো মেয়েকে নিয়ে যাব হসপিটালে। তো মেয়েও রেডি হয়ে গিয়েছে। তার চোখ মুখের অবস্থা খুবই বাজে অবস্থা। কিছুদিন আগেও কিন্তু মেয়েকে ডাক্তার দেখিয়েছিলাম, সেটাও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো মেয়ের প্রায় ১ মাস যাবৎ হয়ে যাবে জ্বর ঠান্ডা কোনো রকমই তার ভালো হচ্ছে না। কিছুদিন ভালো থাকে, তারপর আবার সে আগের মতো একই অবস্থা। তো এটা কেন হচ্ছে বুঝতে পারছি না, তাই আর কি আমি এখন আবারও চলে যাচ্ছি ডাক্তার দেখাতে। তো আগের যে ডাক্তারের প্রেসক্রিপশনটা সেটাও সাথে করে নিয়ে নিয়েছি। তো আজকের ওয়েদার আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আর বাচ্চাদের নিয়ে কোথাও বের হলে ওয়েদার ভালো না থাকলে ভালো লাগে না। তো সবকিছু মিলিয়ে ভালোই ছিল। আর আমরাও যাচ্ছি আমাদের পরিচিত গাড়ি দিয়েই আর কি। তো উনার গাড়ি দিয়ে হলে কি নিশ্চিন্তেই যাওয়া যায়। যাই হোক যাচ্ছি, জানি না ডাক্তার দেখে কি বলে। তো আজকে হচ্ছে ডাক্তারটা চেঞ্জ করে দেখাবো, অন্য ডাক্তারকে দেখাবো। তাই হচ্ছে আগের যে প্রেসক্রিপশনটা সেটাও নিয়ে নিয়েছি। তো উনার যে মেডিসিনগুলো খাইয়ে তারপর আমি কোনো কিছু বুঝতেছি না। মানে ওর কোনো পরিবর্তনই বুঝছি না। মানে কি যতদিন পর্যন্ত হচ্ছে মেডিসিনটা খাই, ততদিন পর্যন্ত হচ্ছে ভালো থাকে। তারপর আবার সেই আগের মতোই অবস্থা। যদি এরকম হয় তাহলে কিভাবে হবে? তো বাচ্চারা কিন্তু এমনিতেই খাবার-দাবার খেতে চায় না। আর যদি শরীর অসুস্থ থাকে তখন তো আরও বেশি। তো ওর জ্বর হচ্ছে রাত হলে প্রায় ১০৩ হয়ে যায়। ৩-৪ এরকম হয়ে যায়। যার জন্য মানে ওর শরীরের সাথে একদম কারো শরীর লাগলে একদম তাপে গরম হয়ে যায় আরকি, এরকম একটা অবস্থা। তো এই তো চলে আসলাম ফাইনালি আমরা। তো আমরা গতকালই হচ্ছে সিরিয়াল দিয়ে রেখেছিলাম। তো সিরিয়াল নাম্বার মতো হলে কি হবে? হসপিটালে এসে হচ্ছে আপনি টাকা দিয়ে ডাক্তার দেখাবেন, তারপরেও শান্তি নেই। মানে সিরিয়াল দিয়ে রাখলেও হচ্ছে আমরা মানে আমাদের মতো করে ডাক্তার দেখাতে পারবো না। উনারা হচ্ছে উনাদের পরিচিত লোকদেরকে ঢুকিয়ে দিবেন, এরকম একটা অবস্থা। যাই হোক আসছি, ডাক্তার আসার কথা ছিল ৩টার দিকে। তো ওই জায়গায় ডাক্তার আসছেন প্রায় ৪টার পরে। মানে প্রায় ৫টার কাছাকাছি হয়ে যাবে এই টাইমে আসছেন। তো এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। আর মেয়ে হচ্ছে অনেক কান্নাকাটি করতেছিল তার বাবার জন্য আর কি। তো এদিকে আপনাদের ভাইও আসবে। তো উনিও হচ্ছে ব্যবসার কাজে আসছেন। তো সেই কাজগুলো সমাধান করে আর কি এখানে আসবে। তো আমরা আসার পর তেমন ভিড় ছিল না। আস্তে, আস্তে ভিড় যেন বেড়েই যাচ্ছে। তো এখানে ওনাদের কিছু পরিচিত লোক ছিল। তো ওনাদেরকে বলতেছিল আর কি আগে যেন ঢুকিয়ে দেয়, এরকমই আর কি। যাই হোক আমরা এগুলি আর কি বসে, বসে শুনতেছিলাম, দেখতেছিলাম। তো মেয়ে হচ্ছে এখানে বসে বিরক্ত ফিল করছিল। সে অনেক কান্নাকাটি করতেছিল তার বাবার জন্য আর কি। তো আস্তে, আস্তে প্রায় লোকজন এসে একদম ভরপুর হয়ে যাচ্ছিল আর কি। তো কিছুই বুঝতে পারছি না। তো এরই মধ্যে ডাক্তারও চলে আসছে। তো কার আগে যে কাকে সিরিয়ালে ঢুকাচ্ছে কোনো কিছুই বুঝছি না আর কি। তো অবশেষে যাই হোক আমরাও দীর্ঘক্ষণ অপেক্ষার পর হচ্ছে চেম্বারে ঢুকতে পারলাম। তো এখানে অনেকজনই আমরা একসাথে ঢুকেছি, প্রায় ৫-৬ জন। তো এরকম করেই হচ্ছে আর কি ভিতরে প্রবেশ করানো হয়। এরপর হচ্ছে আর কি ডাক্তার দেখানো হয়। তো এখানে ২ দিকে ২ জন বসে আছে, দেখতেই পারলেন। যাই হোক এরকমভাবে আমিও হচ্ছে সিরিয়ালে বসে দেখিয়ে নিলাম। তো এই তো ডাক্তার দেখে ওকে হচ্ছে টেস্ট করাতে বলেছে আর কি। তো ওর হচ্ছে প্রায় ১ মাস যাবৎ জ্বর, তাছাড়া পেট ব্যথা আরও অনেক, অনেক সমস্যা। তো যার জন্য হচ্ছে উনি আর কি টেস্ট করাতে বলেছেন। তো টেস্ট করাবো, মেয়েকে কোনোভাবেই টেস্টটা আমি নিতে পারতেছিলাম না। আর ও হচ্ছে কোনো কিছুই খেতে যাচ্ছে না। তো এখানে হচ্ছে ডাক্তার ওকে ইউরিন টেস্ট দিয়েছে। তো আমরা ওয়েট করতেছিলাম কখন হচ্ছে ওকে দিয়ে ইউরিন টেস্টটা দিতে পারবো। তো সে একটু ভয়ও পাচ্ছিল। যাই হোক অবশেষে পানি খাওয়ানোর চেষ্টা করছিলাম। ওর বাবাও আসলো। তো আপনাদের ভাইয়া এসে হচ্ছে মেয়েকে অনেক কিছু বোঝাইতেছিল। আমরা কিনে দিল। তো তাকে অনেক কিছুই বোঝাচ্ছিল আর কি। তো বাবার কথা সে হচ্ছে একটু শুনবে। তো সেইজন্যই ওর বাবা হচ্ছে ওকে একটু বুঝাইতেছিল আর কি। যাই হোক এরপর হচ্ছে ও আমাদের জন্য আমরা নিয়ে আসলো। আর হসপিটালে গেলে কোনো কিছুই একদমই খেতে ইচ্ছে করে না। তো এতক্ষণ বসে থাকার পর শুধু একটা আমড়াই খেয়েছিলাম। তো মেয়ে এখানে অনেক কিছু বলতেছিল, তাকে অনেক কিছুই বুঝাইতেছিলাম আর কি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নিবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই ভাইরাস জ্বরে আমার মেয়ের অবস্থাটা খুবই খারাপ। তো ভাইরাস জ্বর শুরু হওয়া থেকেই যে তার জ্বর উঠতেই আছে আবার যাচ্ছে, এরকমই একটা অবস্থা আর কি। তো ওর বাবার সাথে একটু বাহিরে গিয়েছিল। তো বাচ্চারা তো এরকমই, যখন একটু ইউনিক কোনো মজা পাবে সেটা দেখেই হচ্ছে ওরা কিনে নিয়ে আসবে। তো সেটা কোনো খেতে টেস্ট হোক না হোক যাই হোক না কেন। তো আর দোকানদারের অবস্থাও দেখেন, লিপস্টিকের মতো কি চকলেট ওনারা নিয়ে আসছেন যাতে বাচ্চারা দেখিয়ে হচ্ছে কিনে ফেলে। তো এরকম বাজে জিনিসগুলোই হচ্ছে আর কি ওনারা অনেক দামে বিক্রি করেন। আর বাচ্চারাও হচ্ছে এগুলো দেখলে পাগল হয়ে যায়। আর ওদেরকে নিয়ে আর কি আর করার। যাই হোক আপনাদের ভাইয়া ওকে নিয়ে গিয়েছিল। তো এখানেও হচ্ছে এই মজাটা গিয়ে নিয়ে আসছে। তো আমি কতক্ষণ হচ্ছে ট্রাই করে এটাকে খুললাম আর কি। যাই হোক তাকে বলতেছিলাম এটা খেতে কেমন। তো
তো সে বলতেছিল মজাই নাকি। যাই হোক বাচ্চারা যেভাবে খুশি থাকে আর কি। আর ও হচ্ছে কোনো কিছুই খেতে চাচ্ছে না, জ্বরের মুখে তো কোনো কিছুই খাওয়া যায় না, একদমই তিতা লাগে। যাই মুখে দেখ না কেন সেটাই হচ্ছে তিতা লাগে। তো এর মধ্যে হচ্ছে আমরা ওর ইউরিন টেস্টটা দেই। দেওয়ার পর তো রিপোর্ট আসবে প্রায় ১.৫-২ ঘন্টা অপেক্ষা করতে হবে আমাদের। তো এখানে গিয়ে হচ্ছে সে মানে যে দিকে বাচ্চাদেরকে হচ্ছে পরীক্ষা নিতেছিল এটা একটু বারবার দেখতেছিল আর কি, বাচ্চারা কেন কান্নাকাটি করছে। যাই হোক, তো ফাইনালি আমাদের রিপোর্টও চলে আসছে। তো তারপর ডাক্তার দেখিয়ে আর কি এখন হচ্ছে মেডিসিনের জন্য আর কি তো ওয়েট করতেছিলাম। তো আপনাদের ভাইয়া গিয়েছে মেডিসিনগুলো নিয়ে আসতে। তো রিপোর্টে কি কি বলেছে আগামীকাল বলবো, আজকে এমনিতেই ভিডিও লং হয়ে যাবে। তো এখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। তো আপনাদের ভাই হচ্ছে হসপিটালের আশেপাশের যে ফার্মেসিগুলো এইগুলোতে একটাতেও হচ্ছে আর কি মেডিসিন পাচ্ছিল না। তো এটা নিয়ে আমরা একটুখানি দাঁড়িয়ে আর কি ভাবছিলাম, যেহেতু অনেক দূরে গিয়ে হচ্ছে আনতে হয়েছে। আর এখানে দেখতেই পারতেছেন একটা চাঁদ কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তাই অনেক দেরি হয়ে গিয়েছে আর আমাদের বাসায় ফিরতে ফিরতেও প্রায় অনেক রাত হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো আপনাদের ভাইয়া তো আর যাবে না, উনি চলে যাবেন ওনার বাড়িতে আর আমরা দুই বোনই এখন যাব। তো এখান থেকে কিন্তু আমাদের বাড়িটা অনেক দূর। যাই হোক, দুই বোন মিলেই রওনা হয়েছি আল্লাহ তাআলার নাম নিয়ে। তো সহি সালামতে পৌঁছাতে পারলেই হয়। তো গতকাল হচ্ছে কিছু কারণবশত হচ্ছে ভিডিও আপলোড করতে পারিনি। তো সবাই হচ্ছে সাথেই থাকবেন, সাপোর্ট করে যাবেন। তো এখানে হচ্ছে পরিচিত সিএনজি হচ্ছে ঠিক করে দিয়েছিল আর কি। তো সেই জন্য তেমন কোনো টেনশন ছিল না। মেয়ে হচ্ছে এদিকে কিন্তু ও হাফ রাস্তায় এসে হচ্ছে ঘুমিয়ে পড়েছে আর কি। আর রাতও কিন্তু বেশ ভালোই হয়ে গিয়েছে, প্রায় ৯টার উপর হচ্ছে বেজে গিয়েছে, যেহেতু ওর রিপোর্ট আসতে হচ্ছে অনেক দেরি হয়ে গিয়েছিল। আর সেজন্যই আর কি অনেক দেরি হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে সবসময় যে রাস্তা দিয়ে যে আজকে উল্টোটা দিয়ে যাচ্ছি, যেহেতু ওই রাস্তায় গেলে হচ্ছে রাতে একটু চোর ডাকাতের ভয় থাকে। তো সেজন্য আর কি আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর এই রাস্তাটা অনেক ভাঙা ছিল, যার জন্য আর কি যেতে খুবই কষ্ট হচ্ছিল আর কি। তারপরে মেয়ে মানুষ যাব, তো সেজন্য একটু উল্টো রাস্তা ধরেই যাচ্ছিলাম আর কি। তো যাই হোক, ফাইনালি আমরা এই তো বাড়ির কাছাকাছি চলে আসছি। তো মেয়েও হচ্ছে এরই মধ্যে ঘুমিয়ে আছে। আর আসার সময় ওর বাবার জন্য অনেক কান্নাকাটি করেছে। তো মেয়ে মানুষ এমনই বাবাদের জন্য অনেক কান্নাকাটি করেই থাকে। ও এমনিতেও বাবার পাগল বেশি। তো এরকমভাবেই আর কি, যাই হোক, কোনো রকমে আর কি বাড়িতে এসে পৌঁছালাম। তো মেয়ে হচ্ছে আর কি বাড়িতে আসার পরপরই হচ্ছে সে তার যে পছন্দের মজাটা সেটা নিয়ে সে খুলে বসেছে। যাই হোক, এখন মা মেয়ে হচ্ছে ফ্রেশ হব। তো যাই হোক, ফ্রেশ হয়ে হচ্ছে খাওয়া দাওয়া করবো আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশিস জাহারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। ওর জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।